আমরা শুনবো লেজ কাটা শিয়াল নামক গল্পটি। শুরু করা যাক তাহলে। কোনো এক গভীর জঙ্গলে এক টুনি পাখি তার দুই ছানাকে নিয়ে বসবাস করত। টুনি তার দুই ছানা নিয়ে খুব সুখেই দিন যাপন করছিল, কিন্তু একদিন টুনির বাসার ওপরে নজর পড়লো এক পাজি শিয়ালের। এই যে দেখি টুনির বাসায় দুটো ছানা, যাই টুনিকে গিয়ে বোকা বানাই। কি নাদুস নুদুস ছানা, আমার তো দেখেই খেতে ইচ্ছে করছে। টুনি পাখির ছানার মাংস কি নরম আর সুস্বাদু, সে যে খেয়েছে একমাত্র সেই জানে। এই বলে শিয়াল টুনির বাসার নিচে গেল আর বলতে লাগলো, এই বেটা টুনি, তোর ছানাগুলোকে নিচে ফেলে দে, আর আমি যদি গাছে উঠি তাহলে তোকেও গিলে খাবো। তুমি তো বাঁদর না সাপ যে গাছে উঠতে পারবে? তুমি তো একটা শিয়াল, তুমি কি করে গাছে উঠবে? তুমি আমাকে বোকা পেয়েছো নাকি যে তোমার ভয়ে আমার ছানাগুলোকে নিচে ফেলে দেব? তোমার যদি ক্ষমতা থাকে তুমি ওপরে এসো, এসে আমার ছানাগুলোকে খেয়ে যাও। আমি এখনো বলছি তোর ছানাগুলোকে নিচে ফেলে দে, না হলে কিন্তু আমি বাসার ওপরে উঠে যাব আর তোকেও খেয়ে ফেলবো। আমাকে বোকা পেয়েছো নাকি? ওপরে উঠে এসে আমার ছানাদের আগে খেয়ে তো দেখাও, তারপরে নয় বুঝবো। না, এই টুনিটা তো দেখছি ভীষণ চালাক, এর বাচ্চাগুলোকে কিছুতেই খাওয়া যাচ্ছে না। আমি যদি ওর গাছটায় গিয়ে বারবার ধাক্কা দিই তাহলেই ওর বাসাটা নিচে পড়ে যাবে আর আমি ওর ছানাগুলোকেও খেয়ে ফেলতে পারবো। এরপরে পাজি শিয়াল আস্তে আস্তে হেঁটে হেঁটে টুনির বাসার দিকে আসে এবং গাছটাকে জোরে জোরে ঝাঁকাতে থাকে। তার ফলে টুনির বাচ্চাগুলো তার বাসা থেকে নিচে পড়ে যায়। আর দুষ্টু শিয়াল তার ছানাগুলোকে খেয়ে ফেলে। দেখলি টুনি, তোর ছানাগুলোকে আমি কেমন খেয়ে নিলাম, আর আমি যদি সত্যি গাছে উঠতে পারতাম তাহলে তুইও রেহাই পেতি না। দুষ্টু শিয়াল তুমি, আমার ছানাগুলোকে খেয়ে আমার কি লাভ হলো? আমার তো পেটও ভরেনি। সে তুই আর কি বুঝবি, তোর ছানাগুলো যে কি সুস্বাদু কি বলবো। তবে তুই চিন্তা করিস না, এর পরের ছানাগুলোকেও আমি খাবো। এই কথা বলে শিয়াল সেখান থেকে চলে যায় এবং টুনি মন খারাপ করে কাঁদতে থাকে। তখনই সেখানে তার বন্ধু কাক এসে হাজির হয় এবং তাকে বলে, কি হয়েছে টুনি পাখি, তুমি কাঁদছো কেন? আর তোমার ছানাগুলো কোথায়? আর বলো না কাক বোন, একটা পাজি শিয়াল আমার ছানাগুলোকে খেয়ে ফেলেছে। শিয়াল কি করে তোমার ছানাগুলোকে খেলো? শিয়াল তো গাছে উঠতে পারে না। শিয়াল জোরে জোরে গাছটাকে ঝাঁকাতে থাকে, আমার বাচ্চাগুলো নিচে পড়ে যায় আর তখনই ও খেয়ে ফেলে। তুমি এখন কি করবে বলে ঠিক করেছো? আমি প্রতিশোধ নিতে চাই, আমার সন্তান হারানোর প্রতিশোধ আমি যেভাবেই হোক নেব। তবে তুমি আমার কথা শোনো, তুমি একটা ছুরি নিয়ে শিয়াল যখন ঘুমোবে তখন তার লেজটা কেটে দেবে, তবেই তার চরম শিক্ষা হবে। লেজ হলো শিয়ালের সবচেয়ে পছন্দের জিনিস, তুমি যদি ও লেজটাই কেটে দাও ও জঙ্গলে আর কাউকে মুখ দেখাতে পারবে না। ঠিক বলেছ কাক বন্ধু, একদিন সুযোগ বুঝে ওর লেজটাই আমি কেটে দেবো, ও তাহলে কারোর কাছেই নিজের মুখ দেখাতে পারবে না। কাক দিদি একদম ঠিক কথা বলেছে, আমাকে এখন একটা ছুরি জোগাড় করতে হবে। একদিন শিয়াল যখন উল্টো দিকে মুখ করে দাঁড়িয়েছিল তখনই টুনি পাখি এসে তার লেজটা কেটে দেয়। দেখ দুষ্টু শিয়াল, তোর আজকে একদম সঠিক সাজা হয়েছে। এই কথা বলেই টুনি পাখি সেখান থেকে উড়ে যায়। ওরে বাবারে, এই টুনি তুই কি করলি? আমার লেজ কেটে তুই কি সর্বনাশ করলি? আমি এখন জঙ্গলে মুখ দেখাবো কি করে? আমি তোকে কোনো মতেই ছাড়বো না। আজকের গল্পটি থেকে কি শিখলে বাচ্চারা? অন্যের ক্ষতি করলে সবসময় নিজেরও ক্ষতি হয়। ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে লাইক ও শেয়ার করে সাবস্ক্রাইব করে দিও।